হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আড়াই হাত বহরের মাত্র 1.5 গজ পরিমাণ গজ কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনার জামাটি তৈরি করে নিয়েছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই এই ডিজাইনার জামাটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমরা টপ পার্টের জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। জামাটির মিডল পয়েন্টে আমরা কিছু কুচি করব, এই জন্য আমরা একটি প্রিন্টের কাপড় নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চি পরিমাণ। এখন এই যে উপরে যে টপ পার্টের কাপড়টি রয়েছে, সে কাপড়ের মাপ অনুযায়ী আমরা প্রিন্টের কাপড়টি কুচি করে নিব। তো দেখুন, এখানে 2টি কাপড়ই আমরা কুচি করে নিয়েছি। এখন টপ পার্টের সাথে কুচির কাপড়টি জয়েন করে নিব। কুচির কাপড়ের উপরে টপ পার্টটি রেখে তারপর আমরা এই যেভাবে করে জয়েন করে নিব। তো দেখুন, আমরা 2টি কাপড়েই জয়েন করে নিয়েছি। এরপর একটি লেস জয়েন করে নিব। আমরা এখানে শুধু আমরা সামনের পার্টে লেসটি জয়েন করে নিব। এই যে এভাবে করে লেসটিকে ভি শেপ করে রেখে 3টি লেয়ার দিয়ে তারপর আমরা এই ডিজাইনটি করে নিব। এভাবে করে আমরা সেলাই করে নিব এখানে। তো দেখুন, আমরা এখানে 3টি লেয়ারে সেলাইটি করে নিয়েছি। এখন কোমরের অংশে আমরা আরও একটি লেস ব্যবহার করব। তো এই যে এখানে আমরা আরও একটি লেস দিয়ে দিয়েছি। কোমরের অংশের লেসটি আমরা সামনে এবং পিছনে 2টি পার্টেই জয়েন করে নিয়েছি। তো পাশে কাপড় জয়েন করার জন্য আমরা এখানে আরও 4টি কাপড় নিয়েছি। 2টি কাপড় সামনের পার্টের জন্য আর 2টি কাপড় হচ্ছে আমাদের পিছনের পার্টের জন্য। তো কাপড়টি চওড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 37 ইঞ্চি পরিমাণ। সেলাই সহ এখানে জামাটির লম্বা নিয়েছি 37 ইঞ্চি পরিমাণ। এখন মিডল পয়েন্টের কুচির সাথে সাইডের কাপড়গুলো জয়েন করে নিব। তো এখানে জয়েন্টে আমরা একটি পাইপিং ব্যবহার করব। তো এই জন্য পাইপিংয়ের কাপড় নিয়েছি 2টি। তো পাইপিংয়ের কাপড়গুলোকে জাস্ট মাঝখানে যেভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর আমরা জয়েন করে নিব। 2 সাইডে সেমভাবে পাইপিংয়ের কাপড়টিকে রেখে তারপর আমরা এই যে এভাবে করে কাপড় প্রিন্টের যে কাপড়টি রয়েছে সে কাপড়টিকে পাইপিংয়ের কাপড়ের উপরে রেখে তারপর আমরা একটি সেলাই করে 2টি কাপড় একসাথে এখানে জয়েন করে দিব। সেমভাবে এই পাশেও আমরা দেখুন এই যে পাইপিংয়ের কাপড়টিকে এভাবে প্রথমে ভাঁজ করে নিব। তারপর সাইডে যে প্রিন্টের কাপড়টি রয়েছে সেই প্রিন্টের কাপড়টি আমরা পাইপিংয়ের কাপড়ের উপরে রেখে একসাথে আমরা জয়েন করে নিব। এখানে একটি চিকন পাইপিং তৈরি করে নিব। তো দেখুন, এখানে চিকন একটি পাইপিং তৈরি করে নিয়েছি। সামনে এবং পিছনে 2টি পার্টেই পাইপিং তৈরি করে নিয়েছি। এখন কাপড়টিকে মাঝখানে ভাঁজ করে জামার মাপগুলো নিয়ে নিব। তো প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে 5.5, তো 5.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের জন্য সেমভাবে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 2টি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এরপর বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে বডি হচ্ছে 32-32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি পরিমাণ নেব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর হচ্ছে 28-28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 8.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি। 2টি পয়েন্ট বাঁকা করে মিলিয়ে দিয়েছি। এখন কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি আমরা এভাবে বাঁকা করে মিলিয়ে দিব। নিচে ঘেরের অংশে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিব, তাহলে জামাটির আর কোনা বের হয়ে থাকবে না। এখন গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে 2টি বক্স বানিয়ে নিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী এখন জাস্ট কাটিং করে নিব। তো প্রথমে আমরা নিচে ঘেরের অংশটি কাটিং করে নিয়েছি। এখন পিছনের গলাটি কাটিং করে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন। তা আমরা এখন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলাটি কাটিং করে নিব। এই জন্য পিছনের পার্টটি আলাদা করে রাখছি। তো এখন সামনের পার্টে গলাটি কাটিং করে নিচ্ছি। তো আমাদের জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের পার্টের উপর পিছনের পার্টটি এভাবে ভালোভাবে সেট করে নিয়ে তারপর শোল্ডার 2টি জয়েন করে নিব।
আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন পিছনের পার্টের মিডল অংশে 3 ইঞ্চি পরিমাণ এখানে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমরা এই যে দেখুন এখানে একটি পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। তো পাইপিনের কাপড়টিকে যেখানে আমরা হুকের জন্য কাটিং করেছি সেখান থেকে ধরে চারপাশ থেকে আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এখন জাস্ট সামনের পার্টে এই যেভাবে করে উল্টিয়ে নিয়ে তারপর আমরা পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। এই যেভাবে করে পাইপিনের কাপড়ের উপরে সেলাই করে আমরা জয়েন করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন হাতা জয়েন করে নেব। তো এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমরা ঘটি হাতা তৈরি করে নিব। একসাথে আমাদের 2টি হাতা বের হবে। তো কাপড়টি চড়া নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ এবং হাতার লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে নিচে থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে এখানে একটা হাতার শেপ দিয়ে নিয়েছি। এখন মুহুরির জন্য এখানে মার্ক করে নিচ্ছি। তো মুহুরির জন্য এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো 2টি পয়েন্ট এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। কাপড়টিকে মেলে নিচ্ছি। 2টি কাপড় আলাদা করে রাখছি। মুহুরের অংশটিতে চিকন করে ডাবল ভাঁজ করে আমরা একটি সেলাই করে নিব। সেলাই করার পর এখানে ছোট ছোট কিছু কুচি করে নিব। উপরের অংশেও সেমভাবে আমরা কিছু কুচি করে নিব আর মূলের মাপ অনুযায়ী। তো দেখুন আমরা এখানে হাতা 2টি তৈরি করে নিয়েছি। এখন জাস্ট জামার সাথে হাতাটি জয়েন করে নিব। এখানে আপনারা আর মূলের মাপ অনুযায়ী কুচিগুলো করে নেবেন। তো দেখুন আমরা হাতা 2টি জয়েন করে নিয়েছি জামার সাথে। এখন জামাটিকে জাস্ট উল্টো পাশে নিয়ে তারপর আমরা সাইড 2টি জয়েন করে নিব। এই যেভাবে করে ভালোভাবে সেট করে নিয়ে সাইড 2টি জয়েন করে নিব এবং নিচে ঘেরের অংশটিও এই যেভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।